এজন্য আমি বলছি প্রধানমন্ত্রী, এরা দুইসলামের দুশ্মন, এরা দেশের দুশ্মন, এরা কালিমার দুশ্মন, এরা নবীর পিতাকে জাহান্নামী বলে। নাউজুবিল্লাহ পড়েন না কেন? এদেরকে ডানও রাখবেন না বামও রাখবেন না, কথা বলেন ঠিক কি না বলেন? কিন্তু আমার নবীর উম্মত হইয়া তারা ডাইরেক্ট কেমনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লেখলে নাকি শিরিক হয়ে যাবে। মসজিদের এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ নাম লেখলেই নাকি শিরিক হয়ে যাবে। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলেই নাকি শিরিক হয়ে যাবে। জোরে বলো না নাউজুবিল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কনা নাউজুবিল্লাহ। আবার এই মানুষটি আবার যাইয়া প্রধানমন্ত্রীর ফাঁসে মাথা হাত বোলাই দে, এমনি বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আর বিত্রিল বাবা সুযোগ পেলে তোমার ফালাই দিমু। এই লোকগুলো পাশে বসে এমনি দোয়া করে বাবা বেঁচে থাকো। আর বিত্রিল শয়তানি যে সুযোগ পেলে তোমার ফালাই দিমু। এজন্য আমি বলছি প্রধানমন্ত্রী, এরা দুইসলামের দুশ্মন, এরা দেশের দুশ্মন, এরা কালিমার দুশ্মন, এরা নবীর পিতাকে জাহান্নামী বলে। নাউজুবিল্লাহ পড়েন না কেন? এদেরকে ডানও রাখবেন না বামও রাখবেন না, কথা বলেন ঠিক কি না বলেন? কথা বলুন ঠিক না বেঠে? আমাদের দ্বারা দেশের ক্ষতি হবে না, সুন্নিদের দ্বারা দশের ক্ষতি হবে না, সব নিরাপদ। আর যা দেখতেছেন লেভেল, মুখে মধু অন্তর বিষ, গোপনে করে ফিস ফিস, রাতে খাই ইলিশ, ছোট্ট বাচ্চা ভাইলে মারে কিস। এরাই ষড়যন্ত্র করে আমার ইসলামী ব্যাংকের অসংখ্য ভাইদেরকে ব্যাংক থেকে বের করেছে, কথা বলেন ঠিক না বেঠে? অনতি বিলম্বে তাদের চাকরি ফেরত দিতে হবে, কথা বলেন ঠিক না বলেন? কথা বলি না দিকা, মুখ ছোড়াই না দিকা, মনে করে এই দেশে আমরা বাইশাইছি। এই জন্য তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। কারণ আসল কথা তো কয়ে দিমু, ওই মোল্লাটির হয় জামাতে গরম করে দিমু। আপনার মনে একটু রাগ করছেন আমার প্রতি? কারা কারা রাগ করছেন হাত তোলেন। ওই যে ধরু বেড়া 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 হাত তুলে লেছি রে। না না বেড়া মুক্তিযোদ্ধা, ঠিক আছে। এই বেটা মুক্তিযোদ্ধা, ঠিক আছে। বেটা দেশের সম্পদ, কথা কন ঠিক না বেঠে? এটা দেশের সম্পদ, দেশের পক্ষে আমরা আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ কন্যা গেলে কারা কারা খুশি এবার হাত তুলেন না কেন? ইনশাল্লাহ। আল্লাহু আকবার। এইটা কি থাকো, আমি আইছি 50 মিনিট হইছে, এতক্ষণ আগমন, আমার ওয়াজ লম্বা করবো। পরে যারা আইসে এরা মনে করবো আমি এইমাত্র আইসি। এত কথা চালাকি শিক্ষা লাগছে তোমরা চট্টগ্রামের বেড়াইতে। মার হাবা জোরে কন্যা কি লেগে? আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? আবার এলার থাকেন ভাইসা বুঝাইন গুরাত, বুঝুননি গুরাত বুঝাইন। আমরা সুন্নিরা বহুত কষ্ট করে এদের সাথে লড়াই করতেছে, আজকা না 1500 বছর ধরে। কত হাজার বছর? 1500 বছর ধরে এই যে ইসলামান চাল্লার অলিগণ, আর হেতে কই আল্লাহর অলির মাজার লাইতে ভাঙ্গালে তো আবার এই বেড়ে যায় ভাসে বয়ে বেঁচে থাকো। চিনতে হবে আপন পর, চিনতে হবে আপন পর। এদের মুখে ইসলাম আছে, হৃদয় ইসলাম নাই, কথা বলেন ঠিক না বেঠে? আমি 2 বছর ধরে চিল্লাইতেছি, এখনো চিল্লাইতেছি। ওই আমার অনেকে বলে হুজুর একটু সাবধানে কথা কইেন। আগে কালকে তো একজন হুমকি দিচ্ছে আমারে শেষ করে ফেলবো। আচ্ছা শেষ করে ভে যদি কেউ চলবো, শেষ করার মালিক কেডা?
তো আমার যদি লেখা থাকে গাড়ির তেলে ভরে মরু, আমি কি বিল্ডিং এর নিচে ঘুমাই থাকলে কি বাঁচতে পারবো? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও কখনো তা মানো কি? জানলে চলবে না, মানতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য নবীদের মধ্যে একজন নবী হলো নূহ আলাইহিস সালাম। জোরে করে মারহাবা। নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। আর আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদটা বানায়া সামনে লাগাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মৌলবী কইব এই ফতোয়া দাঁড়বেন না, সাথে সাথে মসজিদে লিখবেন কালিমা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, নূহ আলাইহিস সালাম উম্মতকে দ্বীনের দাওয়াত দিলেন। মাত্র 30-40 জন ওনার জীবদ্দশায় দাওয়াত গ্রহণ করেছেন। কোটি কোটি মানুষ দাওয়াত গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হইয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ এরা আমারে কষ্ট দিতেছে, আমাকে মানে না, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ঈসা হে নূহ রে, একটা নৌকা বানাও। নৌকা বানালেন। এবার তোমরা যারা মানে তাদেরকে নিয়ে নৌকায় উঠো, আর জোড়ায় জোড়ায় প্রাণীদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠে যাও। এমন একটা তুফান আসলো, এই তুফানটা এমন ভয়ঙ্কর ভাবে আসছে, এই তুফানের কারণে কোনো নৌকা বেঁচে থাকতে পারতেছে না, সব নদীর মধ্যে ডুবে যাইতেছি। এরপরে নূহ আলাইহিস সালাম একটা ইসিম বললেন, কই বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এই কথাটা যখন পড়লেন, সমস্ত এলাকায় তুফানের সব লন্ডভন্ড করে দিয়েছেন, কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে তুফানের কোনো আছর পড়ে নাই। এই জন্য আমার যুবক ভাইরা, নূহ আলাইহিস সালাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে শরীয়তে ছিলেন, কোনোদিন তিনি বিসমিল্লাহ ছাড়া থাকে নাই। নিয়মিতভাবে বিসমিল্লাহির রহমানির রহিম শুধুমাত্র আমল করতেন। এমনভাবে যুগে 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 দিনের দাওয়াত দেওয়া হয়েছে, কেউ মেনেছে কেউ মানে নাই। এখনও তো সবাই আমরার কথা মানবে এমন কোনো কথা নয়। এই জায়গার ভিতরে অনেকে এমন আছে যারা এসেছেন শুধুমাত্র তাহিরি হুজুরকে দেখার জন্যে, আর না হয় কিছু কথা বলার শোনার জন্যে, কিন্তু আমার কথা মানবে এমন মানুষ আবার নাও থাকতে পারে। কিন্তু এমনভাবে যুগে যুগে যত নবী রাসূলগণ দুনিয়াতে ছিলেন, এর মধ্যে একজন নবী যার নাম বলে ইব্রাহিম খলিলুল, হযরতে মূসা কালিমুল্লাহ। আপনারা জবান খুলে বলুন, মূসা নবীকে নরম নবী না গরম নবী? আরো জোরে গণ, নরম না গরম? আরো জবান খুলে গণ, নরম না গরম? এমন গরম নবী যিনি আমরা আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলতো। সুবহানাল্লাহ। এমন ভাবে কথা বলতো, শুধুমাত্র কথা নয়, মিষ্টি মিষ্টি কথা বলতো।